যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে নিতেই পারেন নিরামিষ ফুলকপি আলুর তরকারি, যেটা লুচি পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর তরকারি। এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি, 600 গ্রাম ওজন হয়েছে, আর দুটো নিয়েছি আলু, দুটো টমেটো, তিনটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর 2 থেকে 2.5 ইঞ্চি নিয়েছি আদা। আলু আর ফুলকপিকে আমি কেটে ফিরে আসছি। ফুলকপি আর আলুকে কেটে আমি ফিরে এলাম। ফুলকপিগুলোকে এরকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটাই বাটা মশলাতেই করব। একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি গোটা মৌরি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অল্প জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পুরো মশলাটাই কিন্তু আমি শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আর এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে মশলাগুলোকে আমি শিলে বেটে নিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা শিলে বেটে নিলেই বেশি টেস্ট হয়। এইভাবে আমি পুরো মশলাটাকেই বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেল। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। নিরামিষ এই ফুলকপি আলুর তরকারিতে কিন্তু সর্ষের তেল আর মশলার পরিমাণটা একটু বেশি লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আলুকে আমি মিনিট 3 নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদকে আমি ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে আলুকে আমি মিনিট 5 ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। দিয়ে ফুলকপিগুলোকে আমি আলুর সাথে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আমি একসাথেই ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি একটু সোনালি রং করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আর আমি মিনিট 7 একটু ভেজে নিলাম। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। ভেজে নেওয়া আলু আর ফুলকপিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর ফুলকপিকে তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আর সামান্য তেল অ্যাড করে দিলাম। দিয়ে তেলকে আমি একটু গরম করে নেব। তেলকে ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ সাদা জিরে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি হিং। যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিঙের গন্ধটা কিন্তু ভালোই লাগে। যদি আপনারা হিঙের গন্ধটা পছন্দ না করেন তাহলে সেটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি টমেটোকে কষিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ নুন। দিয়ে নুনকে আমি ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি টমেটোগুলোকে একটু কষিয়ে নেব। নুন দেওয়ার পরে টমেটোগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেবো বেটে রাখা মশলা। দিয়ে মশলাকে ভালো মতন আমি এখন মিশিয়ে নেব। মশলা দিয়ে গ্যাসের ফ্লেমকে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি, নাহলে কিন্তু মশলা নিচ থেকে লেগে যেতে পারে। যে বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে জলকেও ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা
ফুলকপি আর আলু। আলু আর ফুলকপিকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে, যত সময় নিয়ে কষানো হবে, ততই কিন্তু রান্নার টেস্ট হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর ফুলকপিকে কষিয়ে নিলাম। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার দরকার পড়বে না, একটু আমি ড্রাই টাইপেরই করব। আপনারা আপনাদের পছন্দ মতন জলটা দিয়ে দেবেন। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি আলু আর ফুলকপিকে মিশিয়ে নেব। জলের সাথে খুব ভালো মতন আমি আলু আর ফুলকপিকে মিশিয়ে নিলাম। নিয়ে একটা কভার দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। ভালো মতন একবার উপরে নিচে করে আমি মিশিয়ে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি কভার ছাড়াই আরও কিছুক্ষণ রান্না করে নেব। কভার তুলে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। আমার আলু ফুলকপির তরকারি কিন্তু অলমোস্ট রেডি। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা। আমি এখানে কিছুটা গোটা গরম মশলাকে শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর তরকারি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা বাটিতে তুলে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।